বলতে আমাদের পঞ্চায়েত নির্বাচনের সময় এই কান্দুরের মোড়ে পার্টি অফিসটা তৈরি হয়। আর এই পার্টি অফিসটা থেকে আমাদের এই খাটের বাড়ির যত কর্মকার্য আমাদের দলীয় কাজ সেগুলো পরিচালনা হয়। তো কালকে 10:15টার সময় আমাদের ছেলেরা এখান থেকে চলে গেছে, আরেক জায়গায় মিটিং ছিল, সবাই ওখানেই গেছে। তো ভোরবেলা যারা পথ চলতি মানুষজন যারা ভোরবেলা হাঁটে তারা দেখতে পায় যে পার্টি অফিসটার একটা ঝাঁপ ভাঙা, মমতা ব্যানার্জির পোস্টার ভাঙা, ঝাঁপগুলো টোটালি ভাঙা, ভিতরের টিভিটা উল্টো হয়ে বাইরে পড়ে আছে। হ্যাঁ, তো আমাদের মনে হচ্ছে যে দুষ্কৃতিকারীরা রাত্রিবেলা এই ঘটনাটা ঘটিয়েছে। যে দুষ্কৃতিকারীরা করিয়েছে তারা কিন্তু আর যাই হোক তৃণমূলের লোক না, কারণ যারা মমতা ব্যানার্জির পোস্টার ছিঁড়তে পারে তারা তো তৃণমূলের লোক হতে পারে না। তো আমাদের মনে হচ্ছে যে বহিরাগত এবং এইখানকার কিছু লোকের যোগ সাজেশে এই ঘটনাটা হয়েছে। খাটের বাড়িতে বহু রকম দুষ্কৃতিকর্ম কাজ চলছে। এখানে আফিনের ব্যবসা হয়, এখানে গাঁজার ব্যবসা হয়, গরু পাচার হয়, সবাই জানে, এখানে প্রশাসনও জানে। তো যাতে এই পার্টি অফিসটা তাড়াতাড়ি বন্ধ করে সবাই চলে যায় আর দুষ্কৃতীদের কর্মকাণ্ডগুলো করতে পারে তারা, সেই কারণেই আমাদের এই পার্টি অফিসটা ভাঙচুর করার চেষ্টা করছে। দাদা, শাসক দলে তো লোক হতেই পারে না, কারণটা হলো পোস্টার মমতা ব্যানার্জির পোস্টার যারা ছেড়েছে তারা কি শাসক দলের লোক হতে পারে নাকি? মমতা ব্যানার্জির দলের লোক হতে পারে নাকি? আমাদের নেত্রী পোস্টার যারা ছেড়ে ফেলে তারা তো হতে পারে না, এরা দুষ্কৃতী। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের লোক এসছে, তদন্ত করছে। ঠিক আছে, আমরা লিখিতভাবে অভিযোগ জানাই। আমি হাসিবাড়ি মাথাভাঙ্গা 1B ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আরে 10 টাকা লোকসান হচ্ছে তো, 10 লাখ টাকা লোকসান করে দিন। মিটিং করছে না হেঁটে? কালকের মিটিংটা সাকসেস হলো। হ্যাঁ, কালকের মিটিং করতে এটা কোনা বলছি মিটিং করিয়া সব